রাশিয়ার কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করা ইউক্রেনের সেনারা সেখানকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলছে মস্কো। ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যে বিপর্যয় তৈরি হবে পুরো ইউরোপেই তার ভয়াবহ প্রভাব পড়বে বলে সতর্কতা জানিয়েছেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর মেইন মিলিটারি পলিটিক্যাল ডিপার্টমেন্টের উপপ্রধান আপ্তি আলাউদিনভ। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক ভিডিওতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংকেতে চলছে রাশিয়ার নিকটতম প্রতিবেশী ইউরোপ। যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে খেলছে। তারা চাইছে কার্স্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হোক, কিন্তু ইউরোপের মনে রাখা প্রয়োজন এখানকার বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ইউরোপেও সেই বিপর্যয়ের ভয়াবহতা ছড়িয়ে পড়বে। ইউরোপ কেন নিজের স্বার্থে আঘাত করে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক স্বার্থ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছে এ নিয়ে পরিহাস করেন আলাউদিনভ। অবিলম্বে তাদের এই পথ পরিহারের আহ্বান জানান তিনি। এদিকে কার্স্কে ইউক্রেনীয় সেনারা কঠিন প্রতিরোধের মুখে পড়ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে তারা জানায়, 1 মাস ধরে কার্স্কে চলমান লড়াইয়ে ইউক্রেন 11,200-র বেশি সেনা হারিয়েছে। একই সঙ্গে তাদের 87টি ট্যাঙ্ক, 74টি সাঁজোয়া যান সহ বিপুল অস্ত্র সরঞ্জামের ক্ষতির কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, কেবল শেষ দিন কার্স্কে 510 জন সেনা হারিয়েছে ইউক্রেন। বিধ্বস্ত হয়েছে 3টি ট্যাঙ্ক। ওই বিবৃতিতে আরও জানানো হয়, শত্রু সেনাদের পরাস্ত করে দোনেস্কের আরও একটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। মধ্য রণাঙ্গনের সেনারা নোভোগ্রোদোভকা নামের ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে যুদ্ধের বর্তমান বাস্তবতায় এখনই ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা আলোচনা শুরুর উৎকৃষ্ট সময় বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে শান্তি নিশ্চিতের জন্য এটি অনুকূল সময়। শিগগিরই এ বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে রাশিয়াকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। সাক্ষাৎকারে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিরুদ্ধে জার্মানিতে দিন দিন জনমত গড়ে উঠছে বলেও জানান শুলজ। এতে করে আগামীতে ইউক্রেনের পাশে থাকার বিষয়টি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে শঙ্কা জানান তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।